मुर्शिदाबाद के एक ही परिवार की दिल्ली में दीवार गिरने से दर्दनाक मौत। मुर्शिदाबाद जिले के नौदा थाना क्षेत्र के गंगाधरी जोरतला गांव के रहने वाले एक परिवार के 4 सदस्यों की दिल्ली में मौत हो गई। ये घटना दिल्ली के मीठापुर में हुई, जहां शनिवार को भारी बारिश के कारण घर की दीवार गिर गई, जिससे 4 लोगों की मौत हो गई। इस घटना में परिवार का एक अन्य सदस्य भी घायल हो गया। मृतक परिवार के सदस्यों की पहचान नहीं हो पाई है, लेकिन बताया जा रहा है कि वे सभी एक ही परिवार से थे। घटना की जानकारी मिलते ही परिवार में शोक की लहर दौड़ गई। गांव में मातम पसरा हुआ है और लोग इस घटना पर दुख जता रहे हैं। परिवार के सूत्रों के अनुसार ये लोग दिल्ली में काम करने के लिए गए थे। घटना के बाद से परिवार के सदस्यों का रो रो कर बुरा हाल है। प्रशासन की ओर से अभी तक कोई आधिकारिक बयान नहीं आया है, लेकिन घटना की जांच शुरू कर दी गई है। দিল্লিতে কাজে গেছিল আমার ছোট ভাই ছেলেপিলি, তারা ওইখানে গিয়ে দেওয়াল চাপা পড়ে মারা গেছে। কজন? 4জন বলতে গেলে আমার ছোট ভাই সেই বড় ছেলেটা আর তার একটা মেয়ে, আর ছোট ভাইয়ের এই ছেলেটা আর এক বোমা আর বোমার ছেলে মেয়ে একটা। 2 লাখনি মরিছে আমাদের, একটা বেটার বউ আর একটা বেটা, আর একটা হসপিটালে এখনো ভর্তি আছে। তার মাথা সব ভেঙে গেছে। এইটুকু রিপোর্ট কিভাবে জানতে পারলেন আপনি? ফোনের খবরে আমরা জানতে পারছি। শিওর মারা গেছে এটা শিওর। তাহলে 4 জন মারা গেছে আর একজন আহত। আপনার সম্পর্কে কি হচ্ছে এরা? আমার ভাইপো হচ্ছে। ছোট ভাই, আমার ছোট ভাই ছিল। দেহ ঘটেছে দুর্ঘটনা ঘটেছে ধরেন আমরা খবর পেলাম এই জোহরের টাইমে। আমরা একটা সময় খবর পেলাম, ওখান থেকে ফোন এসেছিল। ফোন পাওয়ার পরে আপনার যোগাযোগ করলাম। কি শুনলেন আপনারা? দেওয়াল চাপা পড়ে মারা গেছে বৃষ্টির কারণে। তাই তো প্রচন্ড বৃষ্টি, তাই ওখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে হঠাৎ করে পানি ঢুকেছে, দেওয়াল চাপা পড়ে মারা গেছে। তাই বলছে। আপনার নাম? আমার নাম দিনমোহন মন্ডল। আমার নওদা জেলা মুর্শিদাবাদ, এটা পাড়া জোরতলা। তো এখান থেকে একটা ফ্যামিলি আপনার দিল্লিতে কাজ করতে যায়। ওরা 2 ভাই 2 বউ এবং বাচ্চার সঙ্গে, মানে একটা সংসার ফ্যামিলি। 6টা লোক গেছিল কাজ করতে। তো ওই কলোনিতে থাকতে হয়তো কিভাবে হয়েছে সেটা আমরা জানি না, কোনো সেই সংবাদ এখনো পাই না। যেটা শুনেছি সেটা যে দেওয়াল চাপা পড়ে মারা গেছে। আরো ওখানে ছিল মারা গেছে, কিংবা অসুস্থ আছে, এখনো আহত আছে। আর এরা 4 জন মারা গেছে। তো একই ফ্যামিলি একটা ভাই, তার ভাইয়ের স্ত্রী আর ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে, তার মেয়ে, মানে এরা 4 জন মারা গেছে। দুটো বাচ্চা, একটা বউ, একটা ছেলে। কতদিন আগে গিয়েছিল এরা কাজে? একজন গেছে আপনার দিন 15 হলে যাওয়া, আর একজন গেছে 1-1.5 মাস হলে যাওয়া। আচ্ছা, কি কারণে গিয়েছিল ওরা? গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক, কাজ করে বেড়ায়। কি কাজ করতে বলে ওরা? আপনার এই যে রাস্তাতে সব লোহা লাকড় কিনে বেড়ায়, এসব কাজ। এর আগে কতদিন থেকে বাইরে যায়? অনেকদিন থাকে। ওরা মোটামুটি আপনার 4 বছর 5 বছর বয়স, সেই সময় থেকে ওরা ওখানে বাইরে থাকে, কাজ করতে যায় ওখানে। ওর বাবা মা শুধু ওখানে থাকে। কিভাবে শুনলেন আপনারা মারা গেছে? আমরা ওটা ফোনে শুনলাম। কখন শুনলেন? আমি শুনলাম মোটামুটি 8 ঘন্টা হলো, 8 ঘন্টা কি 1 ঘন্টা হলো। শুনে আমি কাজে ছিলাম, আমি কাজের থেকে বাড়ি আসলাম। বাড়ি এসে আমি দেখছি এরকম ব্যবস্থা। তো আমি এই শুনি তো অবস্থা, দেওয়াল চাপা মারা গেছে। আচ্ছা, দেহ কিভাবে আসবে? দেহ তো আমরা ওখানে ঠিকাদার আছে, সে ঠিকাদারকে ফোন করলাম। ঠিকাদার বললো যে আমরা পোস্টমর্টম করছি, পোস্টমর্টম করে আমরা নিয়ে আসার ব্যবস্থা করছি। তা বললাম আমাদের নামগুলো একটু, বয়সটা একটু বলুন। যে মারা গেছে তার একটা ছেলে নামে যে রবিউল শেখ, আর তার বাচ্চা, তার বয়স আনুমানিক 25 বছর হবে। আধার কার্ড পেয়ে যাবো, বয়স বলতে হবে। আর একটা বাচ্চা আছে মনে হয় 6-7 বছর হবে। আর একটা মেয়ে মারা গেছে। আধার কার্ড সব মারা গেছে। রুবিনা বেবির বাচ্চা মারা গেছে। ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম শাব্দুল শেখ, আমার এই গ্রামে বাড়ি। ঠিক আছে। क्या बंगाल वाले भैया खेला होवे इस बार व्यापार होवे भैया। नीचे नंबर चल रहा है, कॉल कीजिए। इतना अच्छा माल वेट कर रहा है, अपने घर से बिजनेस चालू कीजिए। पूंजी छोटा है लेकिन मुनाफा बहुत है। वापिस पूंजी छोटा है लेकिन मुनाफा बहुत है। अभी कभी कॉल कीजिए, स्टॉक वेट कर रहा है आपके लिए।